কিন্তু মালের দ্বারা উদ্দেশ্য সম্পদ, গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি সব মালের দ্বারা উদ্দেশ্য, আর বানরের দ্বারা উদ্দেশ্য হলো সম্পত্তি। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মালে কোনো ফায়দা নাই, শক্তির কোনো লাভ নাই, পীরগিরির কোনো মূল্য নাই, সেক্রেটারি সভাপতি এমপি মিনিস্টার কোন কাম কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। একমাত্র কলবে সালিম কালাকে বলা হয়। টুপিটা পরিষ্কার না অপরিষ্কার? যদি নিপের কলমের নিপের পরিমাণ একটু ময়লা থাকে, পূর্ণ পরিষ্কার, এটা সালিম হবে না। এই টুপি তখনই সালিম হবে যখন কলমের নিপের পরিমাণ কোনো ময়লা না থাকবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই কলমের মধ্যে এক জাররা পরিমাণ গুনাহ থাকবে না। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা যেরকম কাপড় নিগড়াবার পরে ঝাড়া দিলে দেখবেন রেণু রেণু উড়িয়া যায়, এর নাম জাররা। এই এক জাররা পরিমাণ গুনাহ যদি থাকে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ গুনাহ থাকলেও তোমাকে আমাকে গুনার শাস্তি ভোগ করতে হবে। কলবের কোনো আলোচনা নাই, কলবের কোনো চিন্তা নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলের দিকে তাকান। আল্লাহ ইয়ানজুরু ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার বাহ্যিক দৃষ্টিতে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার এই ক্ষমতার দিকে তাকান না। তুমি আমি কিভাবে নামাজ পড়ি, কত ভাবে নামাজ পড়ি, এর দিকে আমার মাওলায় তাকান না। আমার মাওলা পাক সবসময় কলব এবং নিয়তের তাকায় আছেন। কিসের দিকে? এই দিকে তাকায় আছেন, কলবটার দিকে তাকায় আছেন। এই কলবটার হালাত কি? তুই এই কাজ কেন করো, কেন করতে আসো? তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদ আমার কাছে আস। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে সমস্ত নিয়ামত রাজে উপস্থান করবেন। আমি তোকে এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, তুই এই নিয়ামতের মোকাবিলায় কি করছো? তখন শহীদ বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় গলা কাটায়া দিছি। আল্লাহ পাক বলবেন, গোটা দুনিয়ার মানুষ দেখছে তুই গলা কাটাইছো, তুই শহীদ হয়ে গেছ, কিন্তু আমি মাওলা তোর কলবের দিকে তাকানো ছিলাম। ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি তোর কলবের দিকে তাকাইয়াছিলাম, সবাই দেখছে তুই শহীদ হইছ, আর আমি দেখছি তুই গনিমতের মালের জন্য যুদ্ধ করছো, তোর পদ মর্যাদা বাড়িয়া যাবে এর জন্য যুদ্ধ করছো, তোর নাম সব জায়গায় ছড়াইয়া পড়বে, তোর আলোচনা সব জায়গায় ছড়াইয়া পড়বে এর জন্য যুদ্ধ করছো, তোর পদোন্নতি হবে এর জন্য যুদ্ধ করছো। তুই আমার জন্য যুদ্ধ করো না, আমার জন্য জিহাদ করো নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা ওকে ধর, ওর হাত পা মধ্যে জাহান্নামের শিকল লাগা, ওকে উব্বুর কর, ওকে টানতে টানতে বসেন, ওকে উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক দ্বিতীয় এক ব্যক্তিকে ডাকবেন, আলেম। আল্লাহ পাক ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, আলেম এদিকে আস। সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। কি নিয়ে আসছো? বলে, আল্লাহ আমি ইলমে দ্বীন অর্জন করছি, আমি কোরআন তেলাওয়াত করছি, আমি কারি ছিলাম। আল্লাহ পাক বলেন, আমি জানি তুই কেন আলেম হয়েছ, কেন মুহাদ্দিস, কেন মুফতি হয়েছ, কেন পীর হয়েছ। মানুষ তোকে হাদিয়া দেবে, তোহফা দেবে, সম্মান করবে, ইজ্জত করবে। তুই কেরাতে টান দিবি, সমস্ত মানুষ তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। হুজুর এত সুন্দর বয়ান করে, এত সুন্দর বয়ানে, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর সুর, এত বড় জ্ঞানী, এত বড় বিদ্যান দুনিয়াতে নাই। মানুষ তোকে প্রশংসা করবে, এর জন্য ইলমে দ্বীন অর্জন করছো, কোরআন তেলাওয়াত করছো। দুনিয়ার মধ্যে মানুষ তোকে ইজ্জত করছে, সম্মান করছে, আমার কাছে কিছু না। এ ফেরেশতা ওকে ধর, ওকে হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, ওকে উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ পাক তৃতীয় এক ব্যক্তিকে ডাকবেন, সকি দানশীল দানবীর।
আল্লাহ বলবেন আমি তো কি এত নেয়ামত দান করছি, তুই আমার জন্য কি করছো? তখন ওই দানশীল বলে আল্লাহ তুমি পছন্দ করছো এমন কোন খাত নাই যেই খাতে আমি দান করি নাই। আমি যাত্রায় দেই নাই, পুরো স্কোয়াটের টাকা বিলাই নাই, মদ খাওয়ার জন্য টাকা বিলাই নাই, আমি মসজিদে মাদ্রাসায় এতিমখানায় যেখানে যেখানে পছন্দ করে এমন কোন জায়গা নাই যেই জায়গায় দান করি নাই। আল্লাহ পাক বলবেন আমি কেন, তুই কেন দান করছো আমি জানি। মানুষ তোকে দানবীর বলবে, তোকে সখী বলবে, তোকে দানশীল বলবে, তোর প্রশংসা ছড়াইয়া পড়বে। দুনিয়ার মধ্যে মানুষ তোকে অনেক প্রশংসা করছে, অনেক তোকে তারিফ করছে, আমার কাছে কিছুটা আল্লাহ পাক বলে ফেরেশতাকে ধর, ও হাত পারবাজে জাহান্নামের শিখাল লাগা, ও গুব্বুর কাঠ টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ও চরমুনায় মুজাহিদেরা, ও চরমুনার সাথে সংশ্লিষ্ট আমার বাবারা, ও আমার সাধারণ মুমিন মুসলমান বাবারা, খবরদার দুনিয়ার জন্য কোনো কাজ করবা না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি কি দেখো না আল্লাহ পাক মুসল্লিদেরকে জাহান্নামে নিয়ে যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, মানুষকে মানুষের প্রশংসা পাওয়ার জন্য নামাজ পড়বে, ওই নামাজ নামাজকে জান্নাতে দিতে পারবে না, বরং ওই নামাজ নামাজকে ওয়াল দুজখে নিয়ে যাবে। কাজী খবরদার, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি